বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল রেসর ব্লগ। বন্ধুরা, আজকে আমি তোমাদের রেসিপি দেখাবো। আর রেসিপিটা চিকেন রোল। আর আমি বানাচ্ছি না, বানাচ্ছে আমার ভাইয়ের বউ বুলটি। চলো দেখো তোমরা। দেখো চিকেন রোল বানানোর জন্য এই তো এখানে চিকেন নিয়েছে, বোনলেস চিকেন ম্যারিনেট করা আছে। কী কী দিয়েছো বলো তো বুলটি, কী কী দিয়েছো চিকেনটার মধ্যে? বলো বলো কী কী দিয়েছো? হ্যাঁ, আদা পেস্ট, রসুন পেস্ট, আর কি লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, ভিনিগার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সোয়া সস আর তেল আর পরিমাণ মতো নুন দিয়ে এটা ম্যারিনেট করা আছে। আধা ঘন্টা হয়ে গেছে এটা ম্যারিনেট করে রেখেছে। আর এখানে রয়েছে ক্যাপসিকাম কুচি আর পেঁয়াজ কুচি। আর এবারে এখন আগে চিকেনটাকে মানে রেডি করবে, ভেজে নেবে চিকেনটাকে। চলো দেখতে থাকো। দেখো কড়ার মধ্যে তেল দিচ্ছে, তেলটা গরম হচ্ছে, চিকেনটা ভাজা হবে। তেল গরম দিয়েছে, চিকেনটাকে ভাজা হবে। দেখো তেলের মধ্যে প্রথমে ম্যারিনেট চিকেনটা দিয়ে দিচ্ছে। এটা এইভাবেই জাস্ট ভাজা, আর কিছু দেওয়া হবে না, তাই তো? হ্যাঁ বন্ধুরা, তাহলে এটা এইভাবেই ম্যারিনেট করা ছিল, ওটাই জাস্ট শুধু তেলে ভাজা হবে, লো আছে ভাজা হবে এটা। আর আমাদের বুলটি বানাচ্ছে। বুলটি একবার এদিকে দেখো, আমাদের বুলটি রান্নায় এক্সপার্ট। আর এটা বুলটির রান্নাঘর, আমি তো এখানে আছি, ওই জন্য এখান থেকে ভিডিওগুলো করছি তোমাদের একটু দেখানোর জন্য। বাড়িতে যাই, তারপরে তোমাদের আরও রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। জাস্ট এটা এইভাবে ভাজা হবে, আর কিছু নয়। ম্যারিনেট করা ছিল, সব কিছু দিয়েই ম্যারিনেট করা ছিল। এটাকে ভেজে নেওয়া হবে। এখন ভাজা চলছে। দেখো ভাজা হয়ে গেছে, খুব সুন্দর ভাজা হয়েছে, দারুণ দেখতে লাগছে। এবারে চিকেনগুলোকে তুলে দিচ্ছে। এইভাবে ভালো করে সুন্দর করে চিকেনগুলোকে ভেজে নিতে হবে। ভেজে চিকেনগুলোকে তুলে নিতে হবে। এটাকে আর কিছু করতে লাগবে না, তাই তো? পুরো রোলে একদম ডাইরেক্ট রোলে যাবে। তাহলে আরেকবার কষানো হবে। আচ্ছা 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 আচ্ছা। দেখো চিকেনটাকে এইভাবে ম্যারিনেট করা চিকেনটাকে ভেজে তুলে নিয়েছে। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছে ক্যাপসিকাম কুচি, এটাকে হালকা ভাজা হবে। তাহলে দেখো বন্ধুরা, ক্যাপসিকামগুলোকে হালকা করে ভেজে নিতে হবে। এইবারে এর মধ্যে একটু সামান্য নুন দিয়ে দিচ্ছে, সামান্য নুন দিয়ে ভাজতে হবে। হ্যাঁ, এবারে এর মধ্যে যাবে পেঁয়াজ কুচি। পেঁয়াজ অনেকটাই লাগবে, কেন অনেকগুলো রোল হবে তো। রোল যতগুলো হবে সেই মতো চিকেন, হ্যাঁ সেই পরিমাণে। হ্যাঁ যেভাবে রোল করবে, যতগুলো রোল হবে সেই মতো চিকেন, ক্যাপসিকাম, পেঁয়াজ পরিমাণ মতো দেবে। সবগুলো হালকা করে ভাজা হবে নুন দিয়ে। দেখো হালকা হালকা ভাজা হয়ে গেছে। এইবারে চিকেনটা ওর মধ্যে দিয়ে দিচ্ছে। যে চিকেনটা ম্যারিনেট করা চিকেনটা ভাজা ছিল, সেটা ওই পেঁয়াজ ক্যাপসিকামের মধ্যে দিয়ে আরও কিছুক্ষণ নাড়িয়ে ভাজার মতো করে নিতে হবে, তাই তো? সেন্ট যা লাগছে, ও হেভি সেন্ট, জিভে জল আসছে, দেখেই জিভে জল আসছে। তাহলে এইভাবে আরও কিছুক্ষণ ভাজা হবে। দেখো বন্ধুরা, এইভাবে ভাজা হবে। কত সুন্দর ভাজা হয়েছে, আর পুরো গলবে না। ক্যাপসিকাম পেঁয়াজগুলো আদা ভাজা হবে এই অবস্থা। এবারে গ্যাসটা নিভিয়ে দেবে। হয়ে গেছে, রেডি হয়ে গেছে, রোলের পুর রেডি হয়ে গেছে।
এইবারে রোল বানাবে, তোমরা দেখতে থাকো ভিডিওটা। এখানে দেখো ময়দা মাখানো রয়েছে, ময়দার মধ্যে দেওয়া ছিল তেল, নুন আর পরিমাণ মতো জল দিয়ে সুন্দর করে ভিজে কাপড় চাপা দিয়ে এটাকে 1 ঘন্টার মতো রাখা ছিল। দেখো কত সুন্দর ময়দাটা হয়েছে। ময়দাটা 1 ঘন্টা মাখা ছিল, একদম সফট হয়ে গেছে। এবারে এটাকে পরোটার মতো বেলে ভাজা হবে, রুটির মতো করে বেলতে হবে, গোল করে বেলে ভাজা হবে। আমাদের বুলটি বানাচ্ছে বন্ধুরা। হ্যাঁ, লেচিগুলো কেটে নিচ্ছে, একটু বড় বড় লেচি হবে কারণ আমরা বাড়িতে খাবো তো, যার জন্য। হ্যাঁ, আর চিকেন রোলের লেচিগুলো একটু বড় বড় হবে। এই 150 গ্রাম করে লেচি আছে, দেখো বড় বড় একদম পুরো বলের মতো, টেনিস বল লেচি, টেনিস বলের মতো লেচি, এক একটা বড় বড় লেচি, একটা খেলেই পেট ভর্তি হয়ে যাবে। এরকম বড় বড় করে লেচি করে নিতে হবে। আর এটা ছোট হয়েছে, আমাদের বাড়িতে একটা খুদে আছে, আমাদের বাড়ি একটা খুদে মানুষ আছে, তার জন্য এটা ছোট সাইজ হয়েছে। হ্যাঁ, দেখো সব লেচিগুলো হয়ে গেছে। এ কটা হয়েছে আমাদের রোলের লেচি, একদম বড় বড় লেচি। আর এ কটা হয়েছে আমাদের পরোটা হবে। দেখো এইভাবে বড় বড় করে রুটি বেলে, দেখো এখানে বেলছে, এইভাবে বড় বড় করে রুটি বেলে শিখে নিতে হবে আগে। না, তার সাথে এইভাবে এপিট উপিট শিখে নিতে হবে ভালো করে। প্রত্যেক রুটিগুলো এইভাবে করে নিতে হবে রোলে। দেখো কত বড় বড় করে বেলছে, যতটা বড় করা যায়, কারণ আমরা বাড়িতে খাবো তো, এখানে আর কোনো কঞ্জুসি নেই, যার জন্য বড় বড় করে বানাচ্ছে। খুলতে দিলে হবে না, তাই তো, রুটি হয়ে যাবে। এইভাবে একটু গুছিয়ে দেবে যাতে না ফুলে ওঠে রুটির মতো, শুধু এপিট উপিটটা শিখে নিতে হবে। হ্যাঁ, ব্যাস হয়ে গেছে। এরম অবস্থায় তুলে রাখতে হবে। এটা যখন আবার তেলে ভাজা হবে রোলে, তখন আবার এটা পুরোটা হয়ে যাবে। এইভাবে সব রুটিগুলো আগে করে নেব। স্টার্ট বল। তাহলে বন্ধুরা, এইবারে রোলগুলো ভাজা হবে। রুটি তো হয়ে গেছে দেখিয়েছি, এবার রোলগুলো ভাজা হবে। দেখো তোমরা, প্রথমে ছাটুতে তেল দিলাম, এই ছাটুর মধ্যে তেল দিয়ে দিলাম। দেখো এইবারে ডিম দেওয়া হলো, ডিমটাকে ভালো করে নুন দিয়ে ফাটিয়ে দেওয়া হলো। এইবারে দেওয়া হবে, এই রুটি দেওয়া হবে। এইভাবে চেপে চেপে দেওয়া হবে যাতে ডিমটা চারিদিকে ছড়িয়ে যায়। দেখো আর এখানে আমার চিকেন রেডি আছে। দেখো এক পাশ হয়ে গেছে, এইভাবে উল্টো
উল্টো দিকটা ভালো করে কড়া করে ভেজে নিতে হবে। তাহলে দেখো বন্ধুরা, আমার এখানে ডিম দিয়ে রুটি হয়ে গেছে। এবার আমি রোলটাকে কিভাবে বানাচ্ছি চিকেন দিয়ে দেখে নাও। এইভাবে এক সাইড করে চিকেন যেটা আমার ফ্রাই করা ছিল সেটাকে দিয়ে এটাকে ভালো করে এর মধ্যে টমেটো কেচাপ আর যাচ্ছে কাসুন্দি, এবার এইটাকে ভালো করে রোল বানাতে হবে। এইভাবে মুড়ে কাগজ দিয়ে র্যাপ করে দিতে হবে। দেখো এইভাবে কাগজ দিয়ে র্যাপ করলেই রেডি চিকেন রোল। তাহলে দেখো চিকেন রোল রেডি হয়ে গেছে। এইবার এটাকে খাবো, টেস্ট করে বলবো কেমন হয়েছে। দেখো বন্ধুরা, সব রোল রেডি দেখতে পাচ্ছ। আর এবারে আমাদের সোনাই খেয়ে বলবে কেমন হয়েছে। আমরা পরে টেস্ট করবো। আমাদের সোনাই খেয়ে বলবে কেমন হয়েছে। আর খাও, ভালো করে খাও। সোনাই খেয়ে বলবে, বন্ধুদেরকে বলো যে বন্ধুরা খুব সুন্দর খেতে হয়েছে। বলো বলো বন্ধুকে কেমন হয়েছে খেয়ে। খা গো, খা, খেতে দে, ধীরে ধীরে খা। ও আমাদের সোনাই খাচ্ছে। দেখো বন্ধুরা, সোনাই খেয়ে বলবে কেমন হয়েছে। ইশারায় জাস্ট ওয়াও বলো, জাস্ট ওয়াও। ওয়াও হয়েছে, ওয়াও। তাহলে বন্ধুরা দেখলে আমাদের সোনাই খেয়ে বললো কেমন হয়েছে, বাহ হয়েছে। এবার আমরাও টেস্ট করব, করে বলবো কেমন হয়েছে।